হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে কী বার যেন ভুলে গেছি, মঙ্গলবার। আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের এখন বাজে সকাল কটা বাজে, 10টা মতো হবে হয়তো, 10টা কি 10:30 মতো। তো আমার চা খাওয়া, গেট ধোয়া, যেটুকু কাজ করার করেছি, কিন্তু বিছানাটা গোছাতে পারিনি। চলো বিছানাটা গোছাবো। 2 ঘরের বিছানা পড়ে আছে, 2 ঘরের মাথা কেটে যাচ্ছে। 2 ঘরের বিছানা পড়ে আছে, 2 ঘরের বিছানাটা গোছাবো। আর দেখি কী করি। আর কার্তিক পুজোর গান বাজছে, ছেলেকে ফোন করলাম, ছেলে ঘুমাচ্ছে। ও যখন ইয়ে করবে তখন উঠবে। চলো। আর বাইরে উঠেছে প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর উঠেছে বাইরে। আর আমি এখানটায় সোফা আছে আমার, যেখানটায় সোফাটায় বেশ রোদ্দুর লাগে, তো আমি এখানটায় শীতের সময় জানালার দিকে সোফাটা দিয়ে দিই, এই দেখো। আর এইটা দিয়ে প্রচুর রোদ্দুর আসে, তো এই রোদ্রে বসে আছি। আর যেটা হচ্ছে, আমার গপু উঠেছে, গপুকে আজকে জিলিপি দিয়েছি। আর সন্ধ্যার দিকে যাব বাজারে, এই সামনে ঠাকুর দুটো একটু পারলে ঘুরে আসবো, কারণ আমাকে বাজারে যেতেই হবে। কোল্ড ক্রিম কিনতে হবে, বডি লোশন কিনতে হবে, যেগুলো একদম শেষ হয়ে গেছে। আর শীতের সময় ঠোঁট ফাটছে, তো সেটাই হচ্ছে সমস্যা। ঠোঁট ভালোই ঠোঁট ফাটছে, আর কোল্ড ক্রিম না হলে চলছে না। তো আজকে বিকেলে যেতেই হবে বাজারে, তো এই কটা জিনিস কিনবো, কিনে আসবো, এই হচ্ছে ব্যাপার। চলো। আর খেতে একদম ইচ্ছে করছে না, মুখে কোনো টেস্ট নেই, কি খাবো কিচ্ছু ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না খেতে, যে কোনো কিছু খাবো বা কিচ্ছু ভালো লাগছে না। চলো কাজ করি, বিছানাটা গোছাই, দেখাতে থাকি। আর যাবো হচ্ছে পিটুনিয়ার গাছ আনতে, কিন্তু আনতে যাবো তো, কিন্তু টোটো করে যেতে হবে, যেহেতু আমার ছেলে তো এখন বাড়িতে নেই। ছেলে থাকলে ছেলে নিয়ে যেত, তো টোটোতে করেই যাব। এই সামনে যে আমাদের এখানে একটা নার্সারি আছে, ওই নার্সারি থেকে কিছু গাছ নিয়ে আসবো, গাঁদা গাছ, পিটুনিয়া গাছ, যেগুলো আমি শীতকালে লাগাই, সেগুলোই নিয়ে আসবো। কাজ শুরু করে দিই, ফার্স্ট বিছানাটা গোছাই। এই যে ওই ঘরের বিছানাটা তুলে এসে এবার এই ঘরের বিছানাটা তুলতে এসেছি। আর জানালা খুলিনি, কারণ প্রচুর মশা ঢোকে। আর ভাবছো এত বালিশ কেন? ওটা আমার ব্ল্যাঙ্কেট, আর ওই পাতলা বালিশটা আমার মা আসলে মাথায় দেয়, তো ওই বালিশটা আমার মা আসলে মাথায় দেয়, তো ওটাই আমি বের করেছি। আর এখন এসেছি কলতলায় বাসন ধুতে, কারণ অনেক বাসন রয়েছে জানো তো, যেগুলো ধুতে হবে। তো শরীর ভালো নেই, ভালো না লাগলেও তো কিছু করার নেই, যেটা কাজ সেটা তো করতেই হবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে ঝপাঝপ কাচতে বসিয়েছি, দেখো কাছাকাছি করে এবার এসেছি ছাদে মেলতে, তো কারণ জামা কাপড়গুলো মেলে না দিলে আবার ঠান্ডার রোদ্দুর উঠেছে ছাদে, তো ছাদে মেলতে আসলাম। আর ওদিকে কে একটু কথা বলছে, তোদের সাথে একটু কথা বলছিলাম। আর ছাদে মেলছি এই কারণেই, কারণ ছাদে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এক রোদ্রে সব জামা কাপড়গুলো শুকিয়ে যায়, ওই জন্য ছাদে মেলতে আসলাম। ওই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, মেলে এবার সেই লাইটিংগুলো যেহেতু আমি টাঙিয়েছি, তো আমাকেই খুলতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেগুলোই আজ খুলবো, কাল খুলবো, পরশু খুলবো করে খোলাই হচ্ছিল না। তো এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা একটা করে খুলে সেটাকে গুছিয়ে পাট করে সেটাকে রাখতে হবে। আর এটা যেহেতু আমার কাজ, তো আমিই করব, তো যার জন্য এটা হচ্ছিল না, আজ কাল পরশু খুলবো করে হচ্ছিল না, তো সেটাই খুলছিলাম। আর এই গাছগুলো দেখছো, আমাকে কিছু ফুল গাছ কিনে এনে লাগাতে হবে। টবগুলোর কি অবস্থা দেখছো? যেহেতু ছাদে উঠি না, তো আমার সযত্নে সমস্ত কিছু খুলে গুছিয়ে রাখা হয়ে গেছে, এবার নিচে নামবো। অনেকটা সময় পরে আসলাম, কারণ ছাদে কিছু কাজ ছিল, সেই যুদ্ধগুলোও শেষ করলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমি নিজে লাইটিং টাঙিয়েছিলাম, এবার আমি যেহেতু টাঙিয়েছি সেই অনুযায়ী আমার, বাবা দেখেছ টলছে মাথা, সেই অনুযায়ী আমাকেই খুলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যেহেতু আমি করেছি তাই আমাকেই খুলতে হবে, তাই সেগুলো খুলে গুছিয়ে রেখে আসলাম। কারণ হচ্ছে ওগুলো আমাকেই কিনতে হয়, নিজের টাকা দিয়ে কেনা তো বড্ড গায়ে লাগে। তো আমার নিজের জিনিস নিজেকেই খুলতে হবে, ইয়ে করতে হবে, আর প্রচুর দাম নেয়।
একটাই গত বছর 95 টাকা করে নিয়েছিল দাম, যেহেতু এগুলো অনেক বছর, না গত বছর না, গত বছরকার, হ্যাঁ গত বছরকারই মনে হয়, কারণ একটু দাম দিয়ে কিনেছিলাম, অনেকগুলো লাইট আমার টাকা দিয়ে কিনেছি, এবার আমাকেই সেগুলো খুলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখন বসাবো হচ্ছে মাছ, ছাদে খুব রোদ্দুর, মাথা ঘুরছে, কাচলাম, মেললাম, বাসন ধুলাম, পুজোর বাসন ধুলাম, পুজোর বাসন ধোয়া আছে, ফুল তুললাম, প্রচণ্ড রোদ্দুর বন্ধু। মাছ এনেছে, পাবদা মাছ, পাবদা মাছটা করবো, ঝাল করবো পাবদা মাছটা, আর দেখি কী করবো, আর কী করবো ঠিক নেই, দেখি পাবদা মাছটা এনেছে, আর পালং শাক এনেছে, ওইসব দিয়ে মনে হয় একটু তরকারি টরকারি করবো, যাই হোক করবো একটু, দেখি কি করব এখন বুঝতে পারছি না। আগে পাবদা মাছটা তো ভাজতে দিই, ভাতটা বসিয়ে দিই। দেখলাম মেঘলা মেঘলা দেখে ছাদে উঠলাম, ও মা উঠে গিয়ে দেখছি খুব রোদ্দুর উঠেছে। হে কৃষ্ণ, চলো যোগাযোগ করে করতে যেখানে হবে, দেরি করে তো লাভ নেই, তো আমাকেই যেখানে করতে হবে ঝপঝপ করে নেওয়াই ভালো। বসিয়েছি ভাত, এই ভাত বসাবো, একটু চা খাবো, চাটা খাই, বাসন ধুয়েছি, আছে আসি। কাজের শেষ নাই বন্ধু, কাজের শেষ নাই। একটা দিন যদি অসুস্থ হয়ে থাকি না, পরের দিন আর বাড়িঘর দেখার উপায় থাকে না, এতটাই অগোছালো হয়ে থাকে। সেই আমাকেই করতে হবে, যেখানে ঝপঝপ করে নেওয়াই ভালো। এমনিতেই তো শান্তিবাবু বলে সারাদিন শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, সারাদিন কেন, সারাটা জীবন। যতদিন আমি এই বাড়িতে এসেছি, মানে কান্তিবাবুর সঙ্গে বিয়ে হয়ে এসেছি, ততদিন শুয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, কোনো কাজ নেই। আর হচ্ছে সারাদিন কোনো কাজ করি না, সারাদিন ঘুমিয়ে শুয়ে কাটিয়ে দিলাম, এটাই কান্তিবাবুর অভিযোগ। আজকে এতগুলো বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আর একটা অভিযোগ হচ্ছে কান্তিবাবু কোনোদিন খেতে পারে না, এটা হচ্ছে কান্তিবাবুর সব থেকে বড় অভিযোগ, যে কান্তিবাবুর টাইম মতো উনি খেতে পান না। কি আর করা যাবে, এটা আর ইয়ে না যে এক্সচেঞ্জ করে নেব, অন্যজনকে নিয়ে আসবো, কি আর করা যাবে, এই অপয়াকে নিয়েই চলতে হবে, কি আর করা যাবে বলো। যদি এক্সচেঞ্জ করার থাকতো বা সেরকম কোনো ব্যাপার থাকতো, কান্তিবাবু কবে আমাকে দিয়ে আসতো, ইয়েতে হাট যদি হতো, হাটে কবে বিক্রি করে দিয়ে আসতো, যেমন হাটে বিক্রি হয় না, কবে বিক্রি করে দিয়ে চলে আসতো। পছন্দ না, ও কাজ করতে পারে না, ও কোনো কিছুই পারে না গো, একদমই পছন্দ নয়। কি আর করবে বলো, সেই রেসের ঘোড়ার যখন আর দৌড়াতে পারে না, না একটা সময় যখন খুব দৌড়ায়, তখন যারা রেসের বাজি লাগায়, হ্যাঁ বাজি লাগায়, তখন সেই ঘোড়াটার খুব যত্ন থাকে, কদর থাকে। যখন সেই ঘোড়াটা আর দৌড়াতে পারে না, তখন সেই ঘোড়াটাকে বাতিল করে দেওয়া হয়, এক্সপায়ার করে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু ওই ঘোড়াটাই যে ওই মানুষটাকে একটা সময় কত টাকা ইনকাম করে দিয়েছে, কত ইয়ে করেছে, সেটার কোনো ভ্যালু থাকে না, কেননা ওই ঘোড়াটা এখন বুড়ো হয়ে গেছে, ঘোড়াটাকে এখন পাল্টিয়ে ফেলার দরকার। এটাই হচ্ছে ব্যাপার। এটা আমার ঘটে না, এটা আমার মতো প্রত্যেকটা মেয়েদের জীবনে একই কথা। তুমি 365 দিন করবে, তোমার সমস্ত কিছু করবে, একটা দিনের যদি ত্রুটি হয় বা একটা দিন যদি ভুলবশত কিছু একটা হয়ে যায়, সেদিন আর তোমার রক্ষা থাকবে না। প্রত্যেকটা মেয়েদের আজকে সেই 70 দশক থেকে শুরু করে আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে, আর প্রত্যেকটা মেয়েদের একই সমস্যা ফেস করতে হচ্ছে, যে আমরা কিছু কাজ, মেয়েরা কিছু কাজ করে না, যত কাজ পুরুষরা করে। মেয়েদের কোনো কাজ নেই,
মেয়েদের কোনো কাজ নেই, ওরা সারাদিন খায় আর ঘুমায়। আর আজকের তুলনায় যদি আগেকার মেয়েদের কথা বিশ্লেষণ করা হয়, মানে কান্তিবাবুর মা, আমার মা, মানে আমাদের অতনু, মানে সবার জন্য বলছি কথাটা, বেশি আমার জন্য না। তো হ্যাঁ, কাজ করেছে আমার মা। তখন ছিল ধান সিদ্ধ করা, মুড়ি ভাজা, এই করা সেই করা, এখন কতগুলো লোকের কাজ করা, কাজ করেছে হচ্ছে আমার মা। এই কথাটা শুনতে হয়, কেননা ওনার মা কাজ করেছে। আর শুধু আমার বলে না, এটা প্রত্যেকটা হাজবেন্ডেরই একই কথা, যে তোমাদের আর কোনো কাজ নেই। কাজ করেছিল তখন, অভাবে সংসার করেছে, কাজ করেছে হচ্ছে আমার মা। হ্যাঁ, এটা অনস্বীকার্য, কিন্তু তবুও বাড়ির বউটাকে একটু যদি সম্মান দেয় না প্রত্যেকে, শুধু এটা আমার বলে বলছি না, বা আমি বারবার একটা কথা বলছি যে আমার কথা আমি বলছি না, আমি প্রত্যেকের কথা বলছি। প্রত্যেকটা বাড়ির বউকে যদি একটু সম্মান দেওয়া হয়, তারা কিন্তু সেই কাজটা দ্বিগুণ করবে। হ্যাঁ, যে না, আমাকে আমার হাজব্যান্ড আমার যথাযথ সম্মান দিচ্ছে, তো আমিও সেই কাজটা করার চেষ্টা করি, কিন্তু সেই সম্মানটা কোনো বাড়ির বউই পাই না। যাই হোক, মায়ের জায়গা মা, বউয়ের জায়গায় বউ, এই হচ্ছে ব্যাপার। চলো আমি এখন ঝপাঝপ রান্না করি, আর বলবো না। দিয়েছি হচ্ছে পাবদা মাছ, ভাজতে দিয়েছি। এখানে কয় টুকরো রয়েছে, মোট 7 টুকরো ছিল, 2 টুকরো। আর এখানে বসিয়েছি চায়ের জল, একটু চা খাবো। আর এই যে ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেখেছি, এবার জল দেবো। ঠিক আছে, এবার এর মধ্যে দেবো কালো জিরে। মাছগুলো সব ভেজে রেখেছি, ওদিকে ভাত ফুটছে। আর দেবো কালো জিরে। কোথায় গেল বাবা? চিমনিটা চলছে তো, ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে। দিলাম কালো জিরে। তার আগে দেবো হচ্ছে হলুদ, কারণ হলুদ না দিলে না খুব ছিটকাই, আমি ভয় পাই হলুদ না দিলে। দিলাম হলুদ। আর দেবো হচ্ছে মশলা। মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো যা ছিল সব একসঙ্গে কষিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার শস্য দিয়ে করলে ভালো হতো, কিন্তু আজকে না আমার শস্য বাটার মতো শরীরে ক্ষমতা নেই, শরীরে অতটা এনার্জি নেই যে আজকে সর্ষে বাটবো। মানে হাতে নাড়ি মুখে জল দিলাম, কিন্তু মশলাটা কষাতে কষাতে জল গরম হয়ে যাবে। সর্ষেটা বাটার মতো ক্ষমতা নেই, অনেকটা জল হয়ে গেল। দেখি, কোনো ব্যাপার না। ও, চিমনিটা অফ করি। এর মধ্যে দেবো, তো যেটা বলছিলাম, সর্ষেটা বাটার মতো ক্ষমতা নেই আমার আজকে, তাহলে একটু সর্ষে বেটে দিলে ভালো হতো। তো আজকে পেঁয়াজ রসুন দিয়েই করি, টমেটো দিয়ে, তাতেও খারাপ লাগে না, ভালোই লাগে। একটু লবণ দিলাম, বেশি হয়ে গেলে আবার বকাবকি করবে, কমই দিলাম। মশলাটা কষাবো। আর করবো পালং শাকের তরকারি। এই মশলাটা ভাবছে এতটা জল থাকবে না, পুরো মশলাটা টেনে নেবে কষিয়ে। তো হোক, ভালো করে কষুক, জলটা বেশি পড়ে গেল তাই। আর পালং শাকের তরকারি করব, ওটা কেটে নিই। কষানো হয়ে গেছে, একদম সুন্দর করে কষিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে কেটেছি হচ্ছে দাঁড়া, এটার এবার জল দেবে। যে ভাতে সাজিয়ে জল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর আমার বড়িটা শেষ হয়ে গেছে, কলাইয়ের ডাল আছে, একটু দেখতে হবে। কলাইয়ের ডাল ভেজে দিয়ে করবো পালং শাকের তরকারি। এখানে কেটেছি বেগুনটা একটু পাকা পাকা মতো। এখানে আলু, শিমটা শাকের তলায় চাপা পড়ে গেছে, আর মূলো। সবজি সব ধোয়া আছে, ধুয়ে কেটেছি। আর এখানে মাছটা করব, তো মাছের ঝাল করব, টমেটো এইসব দিয়ে পেস্ট করে করেছি পাবদা মাছের। আর করব হচ্ছে এই তরকারিটা, এই দুটো রান্না করবো আজকে। আর পারছি না বন্ধু। আর যেটা স্কিপ করব সেটা হচ্ছে, জল দিয়ে দিলাম বেশি করে, একটু ফুটুক। যেটা হচ্ছে আজকে আর ঘর মুছতে পারবো না, ঘর মোছাটা খুব প্রবলেম হচ্ছে, তো ঝাড় দিয়ে রেখে দিয়েছি। স্নান করে গপুকে স্নান করিয়ে পুজো দেবো। চলো, হয়ে গেছে, ফুটে গেছে, গরম জল দিয়েছি তো সঙ্গে সঙ্গে ফুটে গেছে। মাছগুলো ধনে পাতা থাকলে খুব ভালো লাগতো, ধনে পাতা নেই আমার। দেখি টবে দুটো ধনে পাতা গাছ লাগাতে হবে, জানো তো। তো ধনে পাতা থাকলে না ব্যাপক হতো, মাছের ঝালটা অসাধারণ হতো, জাস্ট অসাম। ফুটছে। আমার বাবু খুব ভালোবাসে এই পাবদা মাছ খেতে,
পাবদা মাছ করলে আমার বাবুর কথা মনে পড়ে খুব, আমার ছেলে ভীষণ ভালোবাসে। হয়ে গেছে, এবার দেবো হচ্ছে একটু গরম মশলা, যেহেতু তেজপাতা নেই, এই সরি তেজপাতা হচ্ছে ধনে পাতা নেই, তো একটু গরম মশলা। আর আমি মূলোর শাক কাটলাম, মূলোর শাক ভাজা খেতে আমি খুব ভালোবাসি, তো যার জন্য একটু মূলোর শাকটা বেগুন দিয়ে সর্ষে লঙ্কা দিয়ে ভাজবো, এই সর্ষে লঙ্কা বলছি রসুন ফোড়ন দিয়ে ভাজবো। তো এটা নামিয়ে ফেলি। আর মূলোর শাকটা কাটলাম, ধুয়ে কি সুন্দর কচকচে, মানে মানে কি বলবো ওটাকে, একদম ফ্রেশ শাকটা। তো বন্ধু, আমি জানো তো রান্না করতে খুব ভালোবাসি, আমি রান্না করতে ভালোবাসি, আমার রান্নাটা ভীষণ ভালো লাগে করতে, যে রান্না করব, ভ্যারাইটিস রান্না করব, আমি খুব ভালোবাসি রান্না করতে। চলো এটা নামিয়ে ফেলি। এই দেখো, এদিকে মাছের ঝোল কমপ্লিট, পালং শাকের তরকারি চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত দিয়েছি, ভাতও হয়ে গেছে প্রায়, মাছের ঝোলটাকে করে নিয়েছি। তো পালং শাকের তরকারিতে মশলা টশলা যা কিছু দেওয়ার একবারে ঝপাঝপ দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের হাঁড়ি উপর দিয়েছি, তো ভাত হয়ে গেছে, ভাতটা সুন্দর করে ঝরঝরে করে নিলাম। তো পালং শাকটা দিয়ে হয়ে গেছে, পালং শাক আর মূলোর শাকে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো মূলোর শাকটা লবণ মাখানোর পর হচ্ছে মূলোর শাকটাতে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে মূলোর শাকটা ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে ভাতের হাঁড়িতে আমি ভাতের হাঁড়িটা মানে উপর দিয়ে ওটা ভালো করে ইয়ে করছি, আর তার সাথে খাচ্ছি হচ্ছে জল। তো জল টল খাওয়া আমার কমপ্লিট, গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, সব সাবটিয়ে নিয়েছি। আর ঠাকুরের সামনেটা আমি আগেই মুছি, যেহেতু সকালবেলায় বাসি কাপড় ছেড়ে আগে ঠাকুরের সামনেটা মুছে তারপরে গপুকে খেতে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার এসেছি ঘর মুছতে, তো ঘরটা ঝপাঝপ মুছে নিই, মুছে নিয়ে তারপরে আরও অনেক কাজ রয়েছে, সেগুলো সারতে হবে। ঘর মুছে তারপরে কান্তিবাবুর কটা প্যান্ট জামা ছিল সেটা কেচে, মানে ছাড়া প্যান্ট জামা কেচে আমি স্নান করে, তার আগেই কান্তিবাবুকে খেতে দিয়ে গেছি, স্নান করে গপুকে স্নান করিয়ে এবার পুজোয় বসলাম। তো পুজোটা করে নিই, পুজো করে নিয়ে তারপরে আমার দুটো খাওয়ার ব্যবস্থা করব। পুজো করে গপুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। তো পুজোয় বসেছি। আর কী বলে ওর নামটা, কান্তিবাবুর প্যান্ট জামা ছিল, যেগুলো প্রতিদিনই তো কাচতে হবে সকালবেলায় উঠে। তো দেখলাম ও যেখানে দেরি করে এসেছে আমার স্নানের আগে, তো জিন্সের প্যান্ট তো ডোলে ডোলে কাচতে হয়, আর বলো না, হাত ফাত একদম ছিঁড়ে যায়। যাই হোক, কাচতে তো হবেই। তো ঠাকুরকে ভোগটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি আবার যা কিছু আছে এই স্নান বলছি, এক কথা বারবার বলছি, তারপরে একটু রেস্ট করেছিলাম, ভোগ করে ঠাকুরকে দিয়ে তারপরে পুজো করে তারপরে গপুকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম। আর যেটা হচ্ছে, বাড়িতে পুজোটা হলে না আমার খুব ভালো লাগে, মানে পুজোটা আমার ধীরে সুস্থে করতেই বেশি পছন্দ করি আমি, একটু বেশ ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বসে পুজোটা করতে। আর এবার গপুকে ঘুম পাড়াবো, তো তারই ব্যবস্থা করছি। আর গপুকে খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম, মুখ মুছিয়ে দিলাম। এবার প্রসাদগুলো তুলে নিয়ে গপুকে নিয়েছি কোলে, দেখেছো, গপুকে কোলে নিয়ে আমি সব কাজ করি। গপুকে নিয়েছি কোলে, সব কাজ বলতে কি ঠাকুরের কাজগুলো করি বেশিরভাগ। তো গপুকে কোলে নিয়েছি, ওই দেখো তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু এত তাড়াতাড়ি হয়নি বন্ধু, আস্তে আস্তেই হয়েছে, আমি এটা স্পিডে বাড়িয়ে দিয়েছি তাই। তো গপু শয়ন হয়ে গেছে। শুভ দুপুর, এখন বাজে দুপুর 3টে, তো বিকেল হয়নি এখনও, যেহেতু শুভ দুপুর। আর ফ্যানটা চালিয়েছি কেন ভাবছো, ঠান্ডা লেগেছে তার মধ্যে, কারণ মাথাটা ভিজে, মাথার এটা একটু শুকিয়ে যাক তারপর। আর স্নান, পুজো, যুদ্ধ এখন সব কিছু কমপ্লিট হলো, এবার একটু শুভ। আর খেলাম, একটু খেতে পারছি না, তুমি খেতে পারছি না, ওষুধ খেলাম, খেয়ে ওষুধ খেয়ে একটু তারপরে বিকেলে আবার ছাদের উপর জামা কাপড় মেলে রেখে এসেছি, কারণ এই কলের ধারে দিলে না শুকাচ্ছে না। এই স্নান করার পরে কতগুলো কাচলাম, সেগুলো কলতলাতেই মেলেছি, আর ছাদে উঠতে পারিনি। আর সকালে একটুগুলো ছাদে মেলে দিয়ে এসেছি, সেগুলোকে তুলে নিয়ে আসতে হবে। ছাদে আজকে অনেক কাজ করেছি, এখনও আছে কিছু কাজ। চলো একটু শুই, পরে আবার কথা বলছি। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 6:10 কি 6টা মতো। আর আমি বাড়ি এসে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে শাড়িটা পরেই আছি। এই দেখো, গিয়েছিলাম হচ্ছে এখানে একটা পাড়াতে, কালী পুজোর প্রসাদের নিমন্ত্রণ ছিল, সেই বাড়িতে আসলাম, এসে সন্ধ্যা দিলাম, গপু শুয়েছিল, গপুকে ওঠালাম,
উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে শাড়িটা ছাড়িনি, মানে আমি কাঁচা জামা কাপড় পরেই গেছি যে এসে একবারে সন্ধ্যা দিয়ে নেব। সন্ধ্যা ঠাকুরকে ভোগ দিয়েছি, এবার তুলবো। দেখছো চোখ মুখের অবস্থাটা কেমন হয়েছে, খুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আর তুলবো, তুলে চা খাবো, একটু চা করছে মনটা। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার যা করার করবো। জানি না ঠাকুর দেখতে যাবো কি না, এখনো কোনো ঠিক নেই। ইচ্ছে হলে যাবো, না ইচ্ছে হলে যাবো না, কোনো গ্যারেন্টি নেই। ভালো লাগছে না এখন। চলো সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে ওই কাকিমা এসেছিলো, গল্প করছিল। শাড়িটাও চেঞ্জ করলো, বিছানা পড়েছে, দেখেছো দুপুরে শুয়েছি। আর এক কাপ চা বানালাম নিজের জন্য, সেটাই খাচ্ছি। দেখি আসলো, দিয়ে আসে চাটা। এই দেখো আমার চা খাওয়া হয়ে গেছে। চাটাকে যেই মানে ফার্স্ট চুমুক দেবো অমনি কান্তিবাবু চলে আসলো। তো ওর যেটা শসা পেঁয়াজ ছোলা বাদাম যেটা মাখাই সেটা মাখিয়ে দিলাম, আর এদিকে চা বসিয়েছি, ওকে চা করে দিলাম। আর